আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার টাকা দিয়ে ইউজ করতে হয় বা অন্য কোনো মাধ্যমে ইউজ করতে হয়। আপনারা যদি আইডিএম এর অল্টারনেটিভ কোনো সফটওয়্যার খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। সো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে সার্চ করবেন নিট ডাউনলোড ম্যানেজার। এই যে চলে আসছে নিট ডাউনলোড ম্যানেজার, এটা লিখে সার্চ করবেন। এখানে দেখেন নিট ডাউনলোড ম্যানেজার ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ। আমরা এই ওয়েবসাইটে চলে যাব, নেট ডাউনলোড ম্যানেজারের ওয়েবসাইটে। এখানে দেখেন উইন্ডোজ এর জন্য ডাউনলোড অপশন আছে আর ম্যাক এর জন্য ডাউনলোড অপশন আছে ফ্রি ডাউনলোড ম্যানেজার। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করছি সেহেতু আমরা সেটআপ ফাইল ডাউনলোড করে নেব। যেহেতু আইডিএম ইনস্টল করা রয়েছে সেজন্য এরকম অপশন আসছে, আইডিএম এর ডাউনলোড অপশন আসছে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। আইডিএম না থাকলে আপনাদের ব্রাউজারে ডাউনলোড হয়ে যাবে। ওপেন ফোল্ডার, এখানে এই যে সেটআপ ফাইল চলে আসছে, এটা জাস্ট ডাবল ক্লিক করব। পারমিশন চাইলে ইয়েস করবেন। এই যে নেক্সট, এটাকে আমরা চেক মার্ক করি, দেখি ডেস্কটপ শর্টকাট কিরকম দেখায়। নেক্সট ইনস্টল, এটাকে চেক মার্ক করি, ফিনিশ। এই জায়গায় ওপেন হয়ে গেছে নেট ডাউনলোড ম্যানেজার। এখানে ডাউনলোডের ভিতরে কোনো ফোল্ডার ক্রিয়েট করিনি নেট ডাউনলোড ম্যানেজারে। ওকে, দেখা যাক ফ্রিতে আর কত কিছু দেবে। এখানে নেট ডাউনলোড ম্যানেজারে সিম্পল সফটওয়্যার ইন্টারফেস এন্ড এখন আমরা দেখি ব্রাউজারে এক্সটেনশন অ্যাড হচ্ছে কিনা। এখনো পর্যন্ত এক্সটেনশন আসেনি। ব্রাউজারসে আমরা ক্লিক করি। এখানে দেখেন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, তিনটে ব্রাউজার মানে জনপ্রিয় তিনটে ব্রাউজারের জন্য এক্সটেনশন দেওয়া আছে। আমরা গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড করে নেবো এই জায়গা থেকে। গুগল ক্রোম কিরকম একটা পিক্সেলেটেড টাইপের লাগছে। অ্যাড ক্রোম এক্সটেনশনে ক্লিক করে দিই। এই জায়গা থেকে দেখেন নিট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করে দেবো। এই জায়গা থেকে অ্যাড এক্সটেনশন, এখানে নিট ডাউনলোড ম্যানেজার এটাকে পিন করি। এক্সটেনশন ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। এখন উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড করে দেখি যে কি অবস্থা। এই জায়গায় 64 বিটে ক্লিক করি। আইডিএম প্রথমে চলে আসছে নিট ডাউনলোড ম্যানেজার পিছনে। আইডিএম রে ক্যান্সেল করি। এই দেখেন নিট ডাউনলোড ম্যানেজার মনে করেন কোনো টেনশন নেই, একেবারে ডিরেক্ট ডাউনলোড করা শুরু করে দেবে। আর কোনো আইডিএম এর মতো জিজ্ঞেস করবে না যে ডাউনলোড স্টার্ট করবো কি করবো না, ডাউনলোড শুরু করে দিচ্ছে। আর যে নিচে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে আইডিএম এর মতোই নিট ডাউনলোড ম্যানেজার চলতে থাকবে। একদমই সিম্পল সফটওয়্যার আইডিএম এর মতোই। এই দেখেন এই জায়গায় ডাউনলোড চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় দেখেন ব্যান্ডউইথ শো করছে, কত এমবিপিএস এর ইন্টারনেট আপনার রয়েছে সেটা। আর কানেকশনস এর ভিতরে যে 8টা রিসিভিং শো করছে, এই যে 8 শো করছে। এই জায়গাতে চেঞ্জও করা যাবে। এই পাশে কি আছে, আইডিএম এর মতোই শো করছে। আর ডাউনলোডের ভিতরে দেখেন মানে ফ্রিতে অনেক ভালোভাবে ডাউনলোড হচ্ছে। আইডিএম এর সমানই বলা যায় ডাউনলোড করার স্পিড। ডাউনলোড করার স্পিড তো আপনার ইন্টারনেটের উপরে নির্ভর করবে, তাও ঠিকঠাক আছে। ফ্রি ডাউনলোড ম্যানেজার হিসেবে ভালো স্পিডে ডাউনলোড হচ্ছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করব। এখান থেকে আমরা ডেস্কটপ শর্টকাট থেকেই ওপেন করি। এখানে দেখেন ওপেন হয়ে গেছে সফটওয়্যারটা। আমরা এটাই রাইট ক্লিক করে ডিলিট করতে হবে, না হলে কিন্তু পজ হয়ে থাকবে। সো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যারটা আসে। এখানে আমরা কোয়াইটে ক্লিক করি। কোয়াইট অ্যাপ্লিকেশন টোটালি, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে ডাউনলোড ম্যানেজারটা পুরোপুরিভাবে কোয়াইট হয়ে গেছে। এখানে দেখেন এখন শুধু আইডিএম এর অপশন আসছে আর এখানে দেখেন নিট ডাউনলোড ম্যানেজার নেই। এখন রিফ্রেশ করি। রিফ্রেশ করে যদি আমরা আবারও ডাউনলোড করতে যাই 64 বিট ডাউনলোড, রাইট ক্লিক করে এই দেখেন ডাউনলোড উইথ আইডিএম আর ডাউনলোড বাই নিট ডাউনলোড ম্যানেজার, এটা যদি আমরা ক্লিক করি এই দেখেন এরকম দেখাচ্ছে এই যে এক্সটেনশন ক্যান্ট কানেক্ট টু নিট ডাউনলোড ম্যানেজার অ্যাপ্লিকেশন। এই দেখেন অ্যাপ্লিকেশনটাকে আমাদের রান করাতে হবে, আবারও রান করাইনি। ওকে, রান হয়ে গেছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে নিট ডাউনলোড ম্যানেজার চলতেছে। এখন আমরা এটা রিফ্রেশ করি। ওকে, আবারও 64 বিট রাইট ক্লিক করে ডাউনলোড বাই নিট ডাউনলোড ম্যানেজারে আমরা ক্লিক করে দিই। এই জায়গায় ডাউনলোড শুরু হয়ে গেছে। আইডিএম এর মতোই, সেরকম আপনারা বিশেষ কোনো পার্থক্য পাবেন না। জাস্ট আইডিএম এ যেরকম ভিডিও ডাউনলোড করা যায় যে কোনো প্ল্যাটফর্ম থেকে, এই জায়গায় আপনারা সেটা করতে পারবেন না। একটা ফ্রি টুল থেকে আপনারা আর কি চাচ্ছেন বলেন। এইভাবে আপনারা নেট ডাউনলোড ম্যানেজার দিয়ে আইডিএম এর মতোই যে কোনো ফাইলকে ডাউনলোড করতে পারবেন। আর সমস্যা হচ্ছে যে ফাইল এক্সপ্লোরারের ভিতরে কোনো ফোল্ডার অ্যাড হয়নি আইডিএম এর মতো, যেরকম আইডিএম এ একটা ফোল্ডার অ্যাড হয় মানে আলাদা আলাদা করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।